হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিমা। আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো প্রায় এখন সকাল 6টা বাজে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি যাব ছেলেকে স্কুলে দিতে। স্কুলে দিয়ে এসে নিয়ে পরে ঘরের সমস্ত যা কাজ আছে হবে। মানে হাজব্যান্ডের ডিউটি যেহেতু এখন টাইমটা চেঞ্জ হয়েছে, মানে টাইমটা চেঞ্জ হয়ে বলতে কি, আগে ছিল ইভিনিংয়ে ডিউটি, তখন সকালে ছেলেকে স্কুলে পৌঁছাতেও পারতো, আনতেও পারতো। কিন্তু এখন যেহেতু সকালে ডিউটি হয়েছে, সেহেতু আমাকেই পৌঁছাতে হবে, নিতে যেতে হবে, সব কিছু আমাকে করতে হবে। সংসারের কাজ তো আছেই। কারেন্ট কেটে গেছিলো, তাই আমি বাইরে চলে এলাম ভিডিওটা কন্টিনিউ করতে। তো এখন আমার ঘরে বলতে গেলে সমস্ত কাজ বাকি আছে, মানে ওকে স্কুলে দিতে যাব, তারপরে ভাবলাম ব্লগটি স্টার্ট করে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে স্কুল থেকে এসে ব্লগটি স্টার্ট করলে। তো আমি এখন স্কুল পৌঁছাতে যাই, তারপর তোমাদের সাথে এসে গল্প করছি, অনেক গল্প হবে, কাজও হবে। তোমরা সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আমি না মানে বুঝতে পারছি না, এই ফার্স্ট ব্লগ করছি, তো আমি ভাবছি ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিওটা করব, মানে আমার দিকে তাকিয়ে ভিডিওটা করব। তো সেই জন্য একটু ভুলভাল হয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ওই যে দেখো, ওইদিকে মহারানী চলে এসেছে, মানে ও আর টাইমের ভুল করবে না একদমই। ও মানে সকাল 6টা 6:30টার মধ্যে মানে ওর টাইম খাওয়ার ঠিক চলে আসবে, ওর টাইম কোনোদিনও ভুল হবে না। কিন্তু ভুল যদি হয়ও, ওর আবার আসতে দেরি হলে আমার আবার বেশি খারাপ লাগে। মানে কি বলবো, আমার না পাখি খুবই ভীষণ পছন্দ। আমার পাখি জিনিসের উপর একটা আলাদাই মায়া আছে, ওর উপর অনেক মায়া। কোনোদিনও যদি আসতে একটু দেরি হয়ে যায় না, আমার ভীষণ মনটা খারাপ লাগে। ওই দেখো কেমন তাকাচ্ছে। চলো এবার অনেক তো বকবক করা হলো, এবার কিছু কাজও করা যাক। তো সবার ফার্স্ট আমি উঠোনটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো করব। সব কাজগুলো তোমাদের দেখাবো না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো ঝাড়ু টাড়ু দিয়ে আমি আরও কাপড় কেচেছি, তারপরে হচ্ছে বাসন মেজেছি, তারপরে আমি স্নানে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এসে দেখো, এখানে আমি তুলসী মঞ্চে একটু জল দিয়ে দিলাম, তারপরে ধূপ দেখিয়ে দিলাম। এটা তারপরে স্নানের পর এটা আমার সব থেকে ফার্স্ট কাজ, যে ধূপ দেখিয়ে তুলসী মঞ্চে জল দিয়ে দেবো। তোমরাও নিশ্চয়ই এটাই করো। তো তারপরে ধূপ দেখিয়ে আমি চলে এসেছি, যে এতগুলো কাপড় কেচেছিলাম সেগুলো ছাদে সব মেলতে। ছাদে আমাদের দড়ি টাঙানোর জায়গা নেই, তাই জন্য আমি ছাদের ওই রেলিংগুলোতেই কাপড়গুলো সব মেলে দেবো। তো বেশ মানে একটু কমই কাপড় ছিল, অত কাপড় ছিল না যেহেতু। তো কাপড়গুলোকে আমি ভালোভাবে মেলে দিয়ে এসে তারপরে ঘরের তো আবার বাকি কাজ আছে। তারপরে আজকে একটু রান্নাটা না তাড়াতাড়ি করতে হবে, কেন ছেলেকেও স্কুল থেকে আনতে যেতে হবে। তো তাই জন্য দেখো কাপড়গুলো আমি সমস্ত কাপড় সব মেলে দিতে। তো স্নান আর পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পেট পুজো এখনো হয়নি। তো পেট পুজো করতে যাওয়ার আগে আমি ভাবলাম ভাত ডালটা বসিয়ে দিই, তারপরে খাওয়া হবে। এখন যদি আমি কিছু না খাই, তাহলে আমি মনে হয় বেমার হয়ে পড়ে যাবো। এই যে দেখো, এখানে আমি ডাল আর ভাত আমি বসিয়ে দিয়েছি, এরপরে আমি কিছু একটা খেয়ে নেবো। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি আর কথাও বলতে পারছি না, এত খিদে পেয়েছে। তো চলো। ওদিকে তো তোমরা দেখলে আমি ডাল ভাতটা বসিয়ে দিয়েছি। তো ডাল ভাত বসিয়ে নিয়ে তারপরে আমি সকালের জল খাবার মুড়ি চানাচুর জল দিয়ে আমি খেয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সবজিটা কেটে দিয়েছি। আজকে সবজি বলতে কিছুই নেই, আজকে আমি একদম সিম্পল মানে রান্না করব। আলু পোস্ত, ডাল আর হচ্ছে করলা ভাজবো, আর একটা নতুন জিনিস করব, ওটা তোমাদের পরে দেখাবো। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই নিরামিষ খাবো। আর হাজব্যান্ড যেহেতু ডিউটিতে গেছে, আমি আর আমার শ্বশুরমশাই শুধু মানে ভাত খাওয়ার মতো আমরা দুজনই আছি। কেন শাশুড়ি মা তো উপোস করেছে, তিনি হচ্ছে উপোসের নুন কিছুই খাবে না, একদম বিনা নুনের খাবার খাবে। তো দেখো আমি এখানে করলাটা কেটে নিচ্ছি। তোমাদের কার কার করলা ভাজা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু যে কোনো ধরনের তিতো জিনিস খেতে ভীষণ ভালো লাগে, করলা হোক, এমনি নিম খাবার টাইমে নিম পাতাও খেতে ভালো লাগে। তো আমি সবজিগুলো কেটে নিই, ওইদিকে তো ডাল ভাত হচ্ছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকেও নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নাও কী কী রান্না করেছি আজকে। তো আজকে রান্না করেছি প্রথমে তো গরম গরম ভাত, এটা তো অবশ্যই থাকবে। তারপরে করেছি এমনি একদম আলুটা সেদ্ধ করে আলু পোস্ত, একদম গাঢ় গাঢ়, এটা খেতে বেশ ভালো লাগে। তারপরে করেছি এখন আমার ছেলের জন্য একটু আলু ভেজেছি, ওই আলু ভাজাটা খাই। তারপরে এই যে এই জিনিসটা, এটা হলো কি বলো তো, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো। আর তারপরে করলা ভাজা। তারপরে এখানে বিকেল হয়ে গেছে, বিকেলে চা বানিয়ে নিচ্ছি, কেন দুপুরবেলা আর ভিডিও শ্যুট করা হয়নি। চা আর একটু সিঙ্গাড়া বিকেলবেলা খেলাম। তারপরে এখানে দেখো জাস্ট আজকের ওয়েদারটা দেখো, কতটাই না ভালো লাগছে। মানে এমনি মেঘ মেঘ করেছে, আর দেখো আমার বাড়ির ছাদ থেকে পাহাড় দেখা যায়, তোমরা ভাবতে পারছো? এবার গেস করো তো আমার বাড়িটা কোথায়। তো তোমাদের কার কার বাড়ি থেকে পাহাড় দেখা যায় আমাকে কমেন্টে অবশ্যই বলো, কতটা দারুণ লাগছে দৃশ্যটা দেখো। আর এই দেখো, এই
মানে আমাদের বাড়ির ওপাশটাও একটা পাহাড় আছে, দেখো ওটাও তোমাদের আমি দেখাচ্ছি, জুম করে দেখে নাও, কি দারুণ লাগছে, হেভি লাগে আমার এমনি ওয়েদার। তারপরে আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য আজকে বিকেলবেলার মানে রাত্রের খাবারের জন্য পনির রান্না করব। মানে এমনি সবজি খেতে অতটা ভালো লাগছিল না, তাই পনির আনলো। তো পনিরগুলোকে আমি প্রথমে কেটে নিলাম, তারপরে দেখো পনিরে যে মশলা দেবো সেটা একটু ভেজে নিচ্ছি। এখানে আছে আদা, টমেটো, চারমগজ আর 2টো শুকনো লঙ্কা। এটাকে প্রথমে একটু তেল দিয়ে ভেজে নিলাম, তাহলে খেতে ভালো লাগে। তারপর সমস্ত ভাজা মশলাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো তোমরা রান্নাটা দেখতে থাকো, আশা করি তোমরা সবাই পনির রান্না করতে পারো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। তোমরাও আমার মতো পারলে একবার ট্রাই করতে পারো। তো তারপর দেখো তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে তেলটা যেই গরম হয়ে গেছে আমি পনিরগুলোকে হালকা করে নুন আর সামান্য হলুদ দিয়ে একদম হালকা ভেজে নেব। না ভাজলেও হয়, কিন্তু আমার আবার না ভাজলে ভালো লাগে না, তাই জন্য আমি হালকা করে ভেজে নিই। এগুলো মানে একদম হালকা, বেশি ভাজলে কিন্তু পনির একদম শক্ত রাবারের মতো হয়ে যাবে। তারপর এগুলো ভাজার মাত্র এটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখতে হবে, তাহলে একটু নরম থাকে। তো ঠান্ডা জলের মধ্যে আমি সমস্ত পনিরগুলোকে দিয়ে একটু রেখে দিলাম। তারপর দেখো কড়াতে সামান্য চিনি দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার পরে আমি সমস্ত পেস্ট করা মশলাগুলোকে আমি এটাতে দিয়ে দিলাম। এবার এটাতে আমি ভালো করে মশলাটাকে কষাবো। এরপরে আমি সামান্য পরিমাণের হলুদ, মানে যেটা বেসিক মশলা রেগুলার যেটা আমরা দেই, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, তারপরে হালকা পরিমাণের মানে লঙ্কা গুঁড়ো দেবো, কারণ যে লঙ্কা গুঁড়ো তো আমি পেস্ট করার সময় 2টো লঙ্কা দিয়েছিলাম, বেশি ঝাল হয়েছে। বেশি ঝাল কিন্তু আমাদের বাড়ির কেউ খায় না, আর পনিরের তরকারি দেখবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, বেশি ঝালটা ভালো লাগে না। তারপর দেখো মশলাটাকে ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু আমরা কন্টিনিউ কষিয়ে যেতে হবে মশলাটা। তো ভালো করে মশলাটাকে ভালোভাবে একদম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। তারপর দেখো সামান্য কষানোর পর আমি দিয়ে দিলাম পনিরের তরকারি। মশলাটা কষানোর সময় যদি দুধ দেওয়া হয় তাহলে ভালো লাগে। আর তারপর দেখো আমি এখানে দিয়ে দিলাম পনির মশলা। এটা পনির মশলা দিয়ে টেস্ট হয় তরকারিটা। আর এই 3 দিন থেকে যা গরমটা পড়েছে না, দেখছো ঘেমে কি হয়েছি। তারপর এদিকে দেখো আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেছো কি মানে তেল ছেড়েও দিয়েছি। তারপর আমি সমস্ত পনিরগুলোকে মানে যে জলে ভিজিয়েছিলাম সেই জল শুদ্ধই আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 10 মিনিট মতো। তারপর দেখছো কালারটা জাস্ট ওয়াও এসেছে। তোমরা বাড়িতে এমনি ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।